ও ভার্সিটির এলাকার যুব সমাজ, অবাই গভীর ভাবে একটা করে চিন্তা করি জগই রাতিয়া ঘুম যাবে সত্যি একটা করে চিন্তা করি যাইবা অনর্মত হাজার হাজার যুবক এই মাটিয়ে দাফন করে ফেলে দে, ক্রাশ করে ফেলে দে। আজ এতম 30 বছর 25 বছর আজ পর্যন্ত কোন প্রকারের সিগন্যাল নয়, কোন প্রকারের লড়াছড়া নাই। মৃত্যুর সামনে যাতে অনে দাঁড়ায় যাবে, মৃত্যু যাতে একেবারে হঠাৎ আয় যাবে। 1 সেকেন্ড আগেও নইব, 1 সেকেন্ড পরও নইব। ওই জায়গার মধ্যে আর বুঝতে আইলে হাজতে নয়, সময় তাইতে বুঝিয়ে রে গুণামুক্ত হায়াত গঠন কর। সময় তাইতে কর। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাতে নাকি নিজের চেষ্টাইয়ান বাজাইলে নিজের চেষ্টাইয়ান যাতে ব্যবহার করি গে আল্লাহর পক্ষ তুন সাহায্য সেনে নয় যে আল্লাহ ইউসুফ পয়গম্বরের চেষ্টার পরে সাহায্য করি গুণাত্তন বাঁচাইয়ে এই আল্লাহ এবার পাওয়ার কমে গিয়ে নে কি কমবে না? আল্লাহর শক্তিও তো রাখেন না আছে না, সেই আল্লাহর শক্তি নরে দুনিয়ার সরকারের শক্তির তুলনা নকরি। সরকারি যে শক্তি আছে নইল অস্থায়ী। আজিয়া মাইকে দুম করে সেলুট সেলুট কি দিতে দে দুম করে একবার মারা দিয়ে ইয়ে কি হত দে এই তোর ক্ষমতা আছে দে আজিয়া তোরে ট্যাং দিয়ে রে কি করি সেলুট দি ক্ষমতা জনের সাথে সাথে বুট জুতো এনে তোরা আবার উইগম ইয়ানোর কে সেরা করতে নয়। তাহলে দুনিয়ার জিন পাওয়ার আছে, ক্ষমতা আছে, ই নয় দেখুন অস্থায়ী। ইন লইরে বেশি বাহাদুরি নগরিও, ইন লইরে বেশি দরদারি ন দেখাইও, ইন লইরে বেশি মানুষ অলর জুলুম নগরিবে। খবরদার, বন্দার ক্ষমতা জিয়ানা জিয়ানার মধ্যে বাড়া জোয়ার দুনিয়া আছে। অনেক সময় আল্লাহ ক্ষমতার মালিক বানায়, সেরেমিককে যাইকে পাওয়ার দেখায়। আল্লাহ যাতে ক্ষমতা হারি লয়, নিজের জন্মভূমি মাতৃভূমি দেশত তাই পারে ইন বেকিন একমাত্র হার কুদরত বড় করে হজায় কাদের কুদরত তুদারি বড় কমাল আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল। শুধু এই জিনিস বুঝাইতাম চাইতে যুবক ভাই, যেই জিনিস নাই পুরা জীবনের উৎসর্গ করে দিলা। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র প্রতিষ্ঠা করে বললাই নিজের জীবন নামের উৎসর্গ করে দিলা। গণতন্ত্রের মানুষ কন্যার ফোয়ারে জীবন উৎসর্গ করে দিলা। গণতন্ত্রের প্রথম শহীদের ফোয়ারে নিজের জীবন উৎসর্গ করে দিলা। কোনদিন ভাবি যাই অনর জীবনিয়ান ঠিকই তাই বললাই দৈনিক 100,000 নিঃশ্বাস আল্লাহ সরবরাহ করার ঘোষণা। বেঈমান কাফের হলো ইন বাস্তবায়ন করি বললে হইলে জীবন দর দিতে জীবন দিয়ে বললে আল্লাহ আল্লাহ মরিয়েরও অমর। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র ডেমোক্রেসি বাস্তবায়ন করি বললাই জীবন দিবি নিজের বইয়ের মিথ্যা মামলার ফাঁসাদ দেয়, মিশা সাক্ষী দিয়ে হাজার হাজার নিরপরাধ মানুষের ফাঁসির কাস্টম চুলাতে খাল্লা করাতে। সময়ের ব্যবধানে কি পাইলি নিজের গছ চাললি বাড়ি চাললি যারার অর্ডার পালন করি বেগুন ব্যবসায় গিয়ে তুই কি পাইলি হওয়া যায় না। আজিয়া যদি তোমার সেই সংগ্রাম, তোমার সেই রক্ত, সেই গাম ইন যদি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র নয় রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফত আলা মিনহাজিন নবুওয়াল্লাহ হইলে অন্তত আগামী প্রজন্ম তোমার অনুসরণ করে তোমার স্মরণ লইব। তাহলে আখিরাতের মধ্যে যাইরে শাস্তি ভোগ করি কেমন নয়, মৃত্যুর বিছান হইতে আল্লাহ শাস্তি অপেক্ষা করি। আর ইহকালও ধ্বংস হয়ে যাব, পরকালও ধ্বংস হয়ে যাব। এটা অনর্থক হনবতে খেলাধুলা হাই হায়াত ইয়ান হাড়াইয়ের যে বললাই আল্লাহ ন দে ইয়ানোর উপর হিসাব আছে।
জবাবদিহিতে আছে। এই জীবন জীবন নয়, আসল জীবন ঈদের পরকালের জীবন। এই দিন দিন নয়, আসল দিন ঈদের কিয়ামতের দিন। এই দিনই বেহারা ব্যাগুনের সামনে অপেক্ষমান। সেই আল্লাহর আদালত যেই বন্দাও গুণামুক্ত একখান হায়াত একখান জীবন লইয়ে যাইতে পারিব, ময়দানে মাহাশরত আল্লাহর সামনে মানুষ হাস্যোজ্জ্বল, প্রফুল্লিত, আনন্দময়, খুব হাসি মুখে আল্লাহর সামনে দণ্ডায়মানের তৈরি। সুবহানাল্লাহ। এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদত বয়ান ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ও ঈমানদার, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুই নিজ জাহান্নামতন বাঁচ, নিজের পরিবার পরিজনেরও জাহান্নামতন বাঁচাইল। আল্লাহর নির্দেশ ঈমানদারের প্রতি। কি নির্দেশ? নিজেও জাহান্নামতন বাঁচ, নিজের পরিবারেরও জাহান্নামতন বাঁচে দে, এভাবে গঠন কর। সন্তান জন্ম দিলাম, ওইয়ে দায়িত্ব শেষ। এবার ইতে জ্যাম মনে হয় গরম মাদকাসক্ত, মদ খার, গাঁজা হার, সন্ত্রাসী করে, চুরি ডাহাতি করে, গ্যাং বানাই রে মানুষ হলেরও কষ্ট দেয়। আত্মনীনের কোনো খবর নাই, শুধু আই দুনিয়াত জন্ম দিয়া ভরিকে দুধ দিই ইয়ে আয় খার পাই যাই। মই এলে মনে করলে সবচেয়ে বড় বোকামিও। ইসলামের মধ্যে কোরআনের মধ্যে অনরে জাহান্নামতন বাঁচতে হইয়ে দেন, ফজারও পরিবারেরও জাহান্নামতন বাঁচাইতে হই। এবার কি হাম করলে জাহান্নামতন বাঁচিব, এই জিনিসই নিজের ফজা যারা আছে ইতারে ছোটবেলা হইতে তালিম দি ট্রেনিং দিয়ে রে তারা অভ্যস্ত করে তোলা পড়িব। ইয়ান মা বাবার দায়িত্ব এবং জিম্মাদারি। আর নইলে দুনিয়ার মধ্যেও এই সন্তান সন্ততি উনর হারণে লজ্জিত হওয়া পড়িব। কিয়ামতের ময়দানত এই নিজের সন্তান ফোয়াশা উনর কারণে আল্লাহ নারাজ হইলে হয়তো জাহান্নামত যা করিতে নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আল্লাহ মানা করেন, খবরদার ও দুনিয়ার জগতের ইমানদার, তোমরা গুণামুক্ত জীবন গঠন করো, গুণাত্তন বাঁচো। জাহান্নামত্তন বাঁচন মানে অনেকখান জিনিস যদি বাঁচতে হইলে জিনিস ইয়ান সম্পর্কে আগে ধারণা তা ভরিব। বুঝন না দাদা, মানুষ যদি হয় এই কুত্তন বাঁচিস এন হইলে কুত্ত হন্য চল হন্য আগে তো চিনে না করিব নামাতেরও ও খাতা দুয়ারে গুছাল লাগতো গুসা লাগবে না। আজ জাগাইয়া না লাগবে নতুন তো ঠান্ডা নামাই দিব একটা মাথা যায় হনজ্ঞ বাপে যদি ফুয়ারা হয় ওহুত কুত্তন বাঁচি দেয় ফুয়াই বেতন আগে চিনে না করিব কুত্ত হন্য চল হন্য। ইতি যদি চল আর কুত্তা মনে করে কুত্তারে চল মনে করলে তলিতে চল বলে যদি কুত্তারে বেড়াই দিতে চায় অন্য মারিব। আল্লাহ তোমরা জাহান্নামত্তন বাঁচো। এখন জাহান্নামি কি আর দেখিনি অন্যদিন স্বপ্ন তো দেখি না মানছি তো কেন করে বাঁচিব। আবার শুধু নিজেরও বাঁচতে হত নয় নিজের ফুয়াশা পরিবারেরও বাঁচাইতে হত কেন করে বাঁচাইবে নাই নিজে ন দে। এটা আয়াতের তাফসীরত মুফাসসিরিন কেরাম হেদে হতব জাহান্নামত্তন বাসন মানে গুণাত্তন বাসন। জাহান্নামত্তন বাসন মানে গুণাত্তন। দুনিয়ার মধ্যে আল্লাহ যে জিনিস গরিবল্লাহ নির্দেশ দিয়ে ইন গরন্না নেবাদত, যে জিনিস নগরিবল্লাহ নিষেধ করি গে মানা করি গে ইয়ান নগরিস ইয়ান নগরন্না নেবাদত। ইয়ান নগরন্নান কি এবাদত।
এতাল্লাই আল্লাহ যে সমস্ত জিনিস নিষেধ করে গিয়ে আল্লাহর নিষিদ্ধ বস্তু তো নিজেও বাঁচো, পরিবারেরও বাঁচাই ফেললাই এভাবে গঠন করো, তোই অনে নিজেও জাহান্নামত্তন বাঁচুতে পারিবেন, নিজের পরিবারও জাহান্নামত্তন বাঁচুন। সুবহানাল্লাহ। তাহলে আয়তর সারমর্ম ইয়েদের গুণাত্তন বাঁচো, জাহান্নামত্তন বাঁচতে চাইলে কিয়ত্তন বাঁচা করিব, গুণাত্তন বাঁচা করিব। একখান জিনিস আছে তো গুণা, জিয়ানত্তন বন্দায় চেষ্টা করলে বাঁচিতে, আর একখান জিনিস আছে তো মৃত্যু, ইয়ানত চেষ্টা করলে বাঁচিতে না খেয়ে নেবারে ডেরাম ঠেরাম। আরেক সন্ত্রাসী আছে তোমার নেতা নিয়ে পারিব না। পৃথিবীর যত শক্তি এবং যত ক্ষমতা, যত পাওয়ার, যত ধন, যত সম্পদ থাকুক না যেন, আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করি সীসা ডালা প্রাচীরের মতো শক্ত জায়গাত, গভীর জায়গার মধ্যে অনেক অবস্থান করিয়ে মানুষের আক্রমণ উত্তন বাঁচিতে পারিবেন, কিন্তু আল্লাহর অর্ডার যাতে মৃত্যু আয় যে বই একটন বাঁচন সম্ভব হবে না। তাহলে এবার এইন ঠান্ডা মাথায় বুঝো, যে জিনিস আয় চেষ্টা করলে বাঁচিতে গেম, এই জিনিস বাঁচি বললে চেষ্টা করো, আর যেই জিনিস বাঁচি বললে হাজার চেষ্টা করলেও বাঁচি না পারি কেউ, ই নতুন বাঁচি বললে চেষ্টা করানোর প্রয়োজনও কি, চেষ্টা করলেও তো না পাইছি। কিন্তু আল্লাহর অলিয়ল হত মতরে তো বেগুনে ডরায়, সহজ দুনিয়া ধনীকে মরতে না যায়, বেগুনে ডরায়, আবার বেগুনে দেই 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 তাই তো যায় মদত। তো তুই যত দেইতে দেই দেই রে তাই তাই তো চাইবে সব মদত বাঁচিতে ন। মৃত্যু হইলে মৃত্যু হারে হয় দে, এই বিগত ঈদের দিন ঠা ন হনে মোবাইলত ন দেখ না, কক্সবাজারত রওয়ানা দিয়ে এক ব্যাগের মধ্যে নতুন জামা, নতুন স্যান্ডেল, নতুন ফ্যান, ঈদের দিন ফিরি পেলাই আজু করে কিনিয়ে লইয়ে আইয়ে দে। সুনতি একখান জায়গা আছে লোহাগাড়াত, এই সুনতি জায়গা স্থানীয়ানত আয় ফিরি পেলাই ঈদের দিন ঈদ করি পেলা খড় কিনে দে, খড়ের প্যাকেট এক সাইডে, ফিদুন নেইবার লাশ আর এক সাইডে, তার নাম হইতে দুনিয়া। ও যুবক, ওয়াজ মাইকত গড়ানো করে তো ইন বেকিন ওয়াজ নয়, এই যে নাফরমানি গেলে না স্যার, এই যে 24 ঘন্টার মধ্যে 14-15 ঘন্টা মোবাইলের মধ্যে জুয়া খেলা হারাইরে কবিরা গুণা কেল্লা করার ভাই, তুই হিসাব করিস না। একই পেয়েছুর মধ্যে এসএসসি দিলে তো খজন আছে, এখন এইটার পরীক্ষা দিলে তো এখন খজন আছে। তোমার ফুয়ারকে প্রতিবেশী ফারাইলে বন্ধু হালদা ভাই ফুতো ভাই হজন হাসপাতালের বেড়ার মধ্যে, আল্লাহ যে অনরে যে সুস্থ রেখে সবল রেখে মসজিদ ইমামর খেরাত শুনিয়েরও হানত ফেট শুনিবে লামাইয়ের উজু বানায় মসজিদত নডুকি গুয়ারাই করে মসজিদের ডাহাতি জ্বর গইতে খবরস্থানত আছে তো শিক্ষা রাখতে তুই নগুনর না। দুনিয়া যদি আর এন মনে করি কি দয় তো গই খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যেতদিন আসো যেতদিন খাইতে গিয়ে শেষ করে ফেলে ওটা এন হলে কি হইব, শেষ পর্যন্ত এরা আফসুস গরম ছাড়া কিছু না। তাই আর আর বোয়ালিশা হুজুর ফটিয়ার বোয়ালিশা হুজুর রহমতুল্লাহ হইতে দে হত ফোয়া হালে নবুঝিলে, জোয়ান হালে বুঝিয়েরও নগরিলে, বুড়া হালে বুঝো খাইলেও শরীরে ফরাই নে ভারত ঘুরি না ফেললে হায়াত টান হ্যাঙ্গুরি শেষ করে দিলে। হাজার চেষ্টা করলেও মৃত্যুত্তর মানুষ বাঁচিন না পারে, কিন্তু বন্দায় যদি যথাযথভাবে চেষ্টা করে দেয় গুণাত্মক বাঁচিত পারে না পারে। এই পারে না। এই এলাকার যেটুকুন যুব সমাজ আছে 10 জন যুব সমাজ যদি একত্রিত হয়, আজিয়াতুন
আর মোবাইলের মধ্যে জুয়া খেলা না হাই গান বাজানা নভুন্য তৌবা করিও বিগত দিনের দিন আল্লাহর হাসে তৌবা করিও সামনে আর প্রতিজ্ঞা করে মোবাইল দিয়ে দিয়ে আর নাফরমানি নগরিও চাইলে সম্ভব হবে না নহইব আর 5 জনের দিয়ে যদি ওয়াদা করে হুজুর আর মৃত্যুর মোকাবেলা করি মৃত্যুর আর দেশে দিল্লা হুজুর শব্দ নাই অমুক হাসপাতালের বেডের মধ্যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে হয় না হয় নাউজুবিল্লাহ কি পাঞ্জা লড়ত দেড়ে এলে কুফুরি হত্যা কেন হয় দুনিয়ার সবকিছুর মোকাবেলা আছে মৃত্যুর মোকাবেলা আছে না হত হাবিল হাবিল মানুষ আজিয়া 6 বছৰত মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানত 40 বছরের দোকা তু শব্দ নয় তো তুই হন পাঞ্জালডত মৃত্যুর বেগুনে ডরায় গুনারে খনিকে নডরায় আল্লাহর ওলি হলো হদ দেওয়া গুনারে ডর মৃত্যুর আনন্দ লাগবে সুবহানাল্লাহ বন্দা জীবে গুনারে ডরাইল এবার তো মৃত্যুর ডর না লাগবে গুণামুক্ত হায়াত জীবে কাটাইতে পারিব এবার মৃত্যু যত হাসা আইব তত মনে করিব দে ইবাই নিজে পুরস্কৃত হয়ে বললাই আল্লাহর হাসা যাবে খুশিয়ে খুশিয়ে যাইব খুশিয়ে খুশিয়ে যাইব কিন্তু যে জিনিস আর চেষ্টা করলেও বাঁচিতে কেউ ইয়া নতুন কোনো খেয়াই না বাঁচে বন্দা চেষ্টা করো গুণাত্তুন বাসন সারা জাহান্নামত্তুন বাসনের বিকল্প হন পথ নাই গুণাত্তুন বাসন নারকেল গাছ আছে না এটা এখন না তাহলে আগে আসেন তো নারকেল গাছ ধর নারকেল গাছ উঠবো নারকেল আসবে জুন হইতে কি ভাগিয়ে বাতাস বা খুব জোরে জোরে বাতাস বা ভার্সিটির ভোগ ভার্সিটি এলাকা নয় ভার্সিটির ভোগ কি নারকেল গাছের গোড়া যাই দিয়ে দেখি ইন্দি উজু রাড়ি যাতে ইতারে ডাক মারি গে এই তুই বেকুব নড় এঙ্গরি বাতাস বা নারকেল গাছের গুড়াত কাতি তুই আরো ফাওনা ফাওনা নারকেলও দেখা যা ঘুম করি এরকম মাথা ফললে মাথা ফাটি গেল ঘ্যাং করিবি তুই তো হয়তো মাথা কা ফাটা বেকুব ফারা হইয়া দে আর চিনিও না তো আর সার্টিফিকেট সব তো মাথা ফাটি গেল ঘ্যাং করিবি হইতে কত মাথা দাঁত দিম দেরি মাথাত কি দিব দে এসে না হন চাই মাথাত যদি আত ন দে মাথা ফাটিব তো হব অজ্ঞ ইয়া যে তা আত দিয়ে কোবার হব ফাটিব দে 11 অমলর মাথা 10 সহ ইবে আসল্লা সহ 11 কোবারে না ফাটিব বাতাস বাপতে ঠেমিবে ফোন নারকেল আছে তো এই লোক গাছন নিচে এই নিজের মাথা বাঁচাই পেলাই আদন মানি অজ্ঞ বাঁচাইতে যাই 11 কোবারে ফাটন বাঁচাইতে চাইলে ক্যাঙ্গারা ভরিব জাগাইয়া নতুন সরি জায়গা ভরিব ইও চতুর্মুখী যেহারে নাফরমানি বাড়ি গিয়ে মানুষ প্রতিযোগিতা দিয়ে হারাগে হনে জাহান্নামত জাম মারিব নাফরমানি নিজে ঘরত দিয়ে যথেষ্ট নুয় দেয় নিজের মেয়ে ফুয়ালরে বেপরদা বার করে দিয়ে ইয়ানে যথেষ্ট নুয় দেয় ফুয়ালরে মোবাইলের মধ্যে জুয়াত লাগা দিয়ে ইয়ানে যথেষ্ট নুয় দেয় নিজের স্ত্রীর বেপরদা রুডত বার করে দিয়ে গুনাইনও যথেষ্ট নুয় দেয় ইতে আবার সুদি হাতার নাম লাহার ইনও যথেষ্ট নদ দেয় ইতে বেয়ের হক মারি হার ইনও যথেষ্ট নদ দেয় ইতে বনের তোর হাতুন মাহারুম করেন সমস্ত নাফরমানি গত্যে গত্যে মানুষ যত তো আগ্রদে জাম মারার দে জাহান্নাম প্রতিযোগিতা লাগাই হাতুন খনে কত বেশি নাফরমানি করিতে আরো আশা করিব দেখি ফতমুরুর মতন সাহেব তারা লাভ ফেলে দোয়া দোয়া সাহেব হুজুর একটা দোয়া করি দিও কোনদিন মরি যাই হনি ফেরি আল্লাহ একটা বাসাই যান ইন নারকেল গাছের গুড়াত দিয়ে ইরে মাথা তাত দিয়ে রে বাসাত দেয় আগে নাফরমানি সারি দিও
বন্দায় চেষ্টা করলে নাফরমানিতুন বাঁচিতে রে, হাজার চেষ্টা করিও মৃত্যুতুন বাঁচিত না পারে। হদ্দুজুরি না জবানাত পারে না, অবশ্যই পারে। শতানে যে তখনজ্ঞ মানুষের বলে গুণা গড়াইতে চায়, নাফরমানি গড়াইতে চায়, শতানে সেরগি ওষুধ খাবাই। পর্যায়ক্রমের এক এক রসইতে মানুষ বাঁকা আছে, সাধারণ মানুষ যারা আছে ইতেরারে শতানে হইলে সাত নাফরমানি গড়াইবে, সেটি কি হইব দে ওটা গড় গড় ইমনগরের খনে প্রথম ওষুধ কি ইন নগরের খনে এইটা দিল জানতে আনেছে হয় না, ইতেও ঘরের তা আইল দেখি এই নগরের খনে ওষুধ দিবা খাবাই সাধারণ মানুষ যারা আছে ইতেরারে তাৎক্ষণিক নাফরমানিত লিপ্ত করে। আর কিছু মানুষ আছে যে নগরের খনে ইয়ে ইতারে গুণাত লিপ্ত করেন না পারে, ইতারে কি হয় স্বাভাবিক ওই জায়গায় স্বাভাবিক ওই জায়গায় ওটা হ্যাঁ বলিতে হদ 2 নম্বর ওষুধ। আর কিছু মানুষ আছে যে নগরের ঘরে ইন স্বাভাবিক এম বললে হইতে নাফরমানি না করে, কি করে এবার শতানো ওষুধ আরেকটা ওরদ দে কি এ জমানা ইনতুম বাসন নান কঠিন ওড় দুস্ত কিছু নয় ওটা ওয়াজ করি কি এ জমানা তিন তো বাসিক তারে ওটা এই ওষুধ খাবাই নাফরমানি করা। আর কিছু মানুষ আছে যে ওষুধ দিবা খাওয়াইলেও নাফরমানি ন যায়, ইতেরা কি হয় ওটা ই হতাহত দেন ফতফুরের মৌতুম সাহেব ওয়াজ করি নৌনস বন্দা যেদিন গুণা করিবি কর তৌবা করলে আই মাফ করে দিও, আগে কর পরে তৌবা করিস, ইবে 9 নম্বর ওষুধ। ইম ব্যাগিন গড়িয়ে যেতে শতানে বন্দারে নাফরমানি গড়াই ফিলাই নাফরমানি যেতে লিপ্ত ওই জায়গায় এবার শতানে কি হয় কামাতালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহা রাব্বাল আলামিন। শতানে হয় যে ওটা নাফরমানি যেতে এখন গরিব লইস এবার তোর কিন্তু তুই জানোস তোর তো বার আল্লাহ রায় আরো বেশ ধরাই হনহদ শতানে। তাহলে শতানে হন বন্দারে গুণা করাইবার আগে ওষুধ খাবাই যে হব 1 নম্বর ইন নগরের হনে তুইও কর। 2 নম্বর ই স্বাভাবিক ওটা বুঝা গই। 3 নম্বর এ জবানা তোটা ইন তো বাসিন্দা ঘরে। 4 নম্বর তোটা আগে করছে না পরে তোবা করবি দেরি মাফ করে দিব কই দেন শোয়া কথা শোয়া বরাত আইতে না নে মাফ সাবি দেরি এই এন হই শতানে বন্দারে নাফরমানিত লিপ্ত করে। আর বন্দায় শয়তানি দুকাত তরি ওয়াসওয়াসাত তরি নাফরমানি গরিবিলে, কিন্তু বন্দায় যেতে নাফরমানি গরিবিলে শতানে কি কয় হয়তো তুই গিয়ে তুই জানোস আর তত্ত্ব বড় খোদার আরো বেশ ধরাই হনা হয় যে শতানে। তাহলে নাফরমানি মুক্ত জীবন গঠন কর চেষ্টা করলে পারি না, বন্দায় চেষ্টা করলে যে নাফরমানি গুণাত্মন বাঁচিতে ইয়ার হাজারো প্রমাণ আছে। অবশ্য তুই চেষ্টা কর। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম এমন এক কঠিন পরিস্থিতি যেটা নাফরমানিত লিপ্ত অন ছাড়া বিকল্প হনো পত্ন আছে, এই একখান পরিস্থিতি আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস লইলে যে দূর জায়গা খালি আছিল 5-6 কদম ইয়ান যেতে দূর মার গিয়ে সাবিবিহীন থালা ব্যাগগুন আল্লাহ কুদরতি ভাবে খুলে দিয়ে দেন। কি আল্লাহ খুলে দেন বন্দার তো আগে চেষ্টা ভাগা করিব। ইউসুফ আলাইহিস সালামের যাতে জুলাইখায় গুনাত লিপ্ত করতে চাই, আরো জুলাইখা জিবে আসিল ইউসুফ আলাইহিস সালামের মালকিন ইউসুফ আলাইহিস সালামের ফালি তুলি ডর করে দিবে অধিকার আছে তেল লোক মাইয়ে চতুর্থ হাতে দরজা বেগিন বন্ধ দেখুন না কোনি কেনে
মোবাইল নেই, লাইট নেই, ফেসবুক নো আছে, কিচ্ছু নো আছে, শুধুমাত্র জুলাইখা আছে, ইউসুফ আছে, আর কে নেই। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের বিশ্বাস হয়ে দে পৃথিবীত খেয়াই না দেইলে ওখানে দেখে এই বিশ্বাসী লই ইউসুফ আলাইহিস সালামের মুখ দিয়ে সর্বপ্রথম শব্দ বাড়িয়ে দে মাআযাল্লাহ। ও আল্লাহ, আরে কি পরীক্ষা ফেলাইলে না আই নাফরমানি তুন বাইস্তাম চাই অনর হাসা আশ্রয় চাই, কিন্তু যাইবার হনুমিককে জায়গা নেই। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেত বারবার জুলাইখায় গুনার প্রস্তাব দেয় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে। ইউসুফ আলাইহিস সালামে তখন গভীর ভাবে সংকটত পড়ে গিয়ে চিন্তাত পড়ে গিয়ে কি করিব। নাফরমানি তো গরম ছাড়া দ্বিতীয় আর কোনো পথ দেখা নজার, কিন্তু ইবা তো আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম। ইবো ইয়েতে নিজ নবী, বাপ নবী, দাদাও নবী, পরদাদাও নবী। ইবার তো গুনাহ দিয়ে অসম্ভব, ইবা কেন করিব এই টাইমত। আল্লাহর পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গার মধ্যে আছেন, জায়গায় নতুন দরজা পর্যন্ত জায়গা খালি আছে 2-5 কদম। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করিয়ে রে, আল্লাহর রহমতের উপর ভরসা করিয়ে রে, যে দূর জায়গা আছেন এত দূর পর্যন্ত যাইতে দূর মারিয়ে বন্দার চেষ্টা যাইতে শেষ হয়ে গিয়ে আল্লাহর রহমত শুরু গিয়ে সাথে সাথে 7 দরজা তালাবিহীন গিয়ে চাবিবিহীন সমস্ত তালা বেগুন খুলে গিয়ে সুবহানাল্লাহ। তকিয়া কমুকুনা খাজা বর কিরদার হেশ, দিল বনে বর রহমতে জব্বার হেশ, দিল বনে বর রহমতে জব্বার হেশ। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী অল, বিশেষ করে আর মুখাতব হইয়ে দে ও ভার্সিটির এলাকার যুব সমাজ, অবাই গভীর ভাবে কাগরে চিন্তা করে জগই রাতিয়া ঘুম যাবে সত্যি কাগরে চিন্তা করে যাইবা। অনর মতো হাজার হাজার যুবক এই মাটিয়ে দাফন করে ফেলে দে, গ্রাস করে ফেলে দে। আজি এতম 30 বছরের 25 বছরের আজ পর্যন্ত কোনো প্রকারের সিগন্যাল নয়ের, কোনো প্রকারের লড়াছড়া নাই। মৃত্যুর সামনে যেতে অনে দাঁড়াই যাবে, মৃত্যু যেতে একেবারে হঠাৎ আয় যাবে। 1 সেকেন্ড আগো নইব, 1 সেকেন্ড পরও নইব। ওই জায়গার মধ্যে আর বুঝো তাহলে হাজতে নয়, সময় তাইতে বুঝিয়ে রে গুণামুক্ত হায়াত গঠন কর, সময় তাইতে কর। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে নাকি নিজের চেষ্টাইয়ান বাজাইলে নিজের চেষ্টাইয়ান যেতে ব্যবহার করি গিয়ে আল্লাহর পক্ষ তুন সাহায্য শুনে নয়, যে আল্লাহ ইউসুফ পয়গম্বরের চেষ্টার পরে সাহায্য করি গুণাত্তন বাঁচাইয়ে এই আল্লাহ এবার পাওয়ার কমে গিয়ে নে কি কমবে না। আল্লাহর শক্তিও তো আগের না আছে না, সেই আল্লাহর শক্তি নরে দুনিয়ার সরকারের শক্তির তুলনা নকরবি। সরকারের যে শক্তি আছে তো অস্থায়ী। এনে আজিয়া মাইকে দুম করে সেলুট সেলুট কি দিতে দে দুম করে এমনি মারা দিয়ে ইয়ানে কি হত দে এই তোর ক্ষমতা আছে দে আজিয়া তোরে ঠ্যাং দিয়ে রে কি করি সেলুট দি ক্ষমতা জনের সাথে সাথে বুট জুতো এনে তোরা আবার উড়ি গেম ইয়ানোর কি সেরা করতে নয়। তাহলে দুনিয়ার জিন পাওয়ার আছে, ক্ষমতা আছে, ই নয় দেখুন অস্থায়ী। ইন লইরে বেশি বাহাদুরি নগরিও, ইন লইরে বেশি দরদারি ন দেখাইও, ইন লইরে বেশি মানুষ হলর ওর জুলুম নগরিবে। খবরদার, বন্দার ক্ষমতা জিয়ানা জিয়ানার মধ্যে বাড়া জোয়ার দুনিয়া আছে। অনেক সময় আল্লাহ ক্ষমতার মালিক বানায়, সেরেমিককে যাই কে পাওয়ার দেখায়। আল্লাহ যেতে ক্ষমতা হারি লয়,
নিজের জন্মভূমি মাতৃভূমি দেশতদ্দতা আইনে ভারে ইম বেগিন একমাত্র হার কুদরত বড় করে হসায় কাদের কুদরত খুদারি বড় কমাল আন্তা হাসবি আন্তা রব্বি যুল জালাল। শুধু এই জিনিস বুঝাইতাম সাধ্য যুবক ভাই, যেই জিনিস আল্লাহ পুরা জীবনের উৎসর্গ করে দিলা। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র প্রতিষ্ঠা করে বললাই নিজের জীবন নামের উৎসর্গ করে দিলা। গণতন্ত্রের মানস কন্যার ফোয়ারে জীবন উৎসর্গ করে দিলা। গণতন্ত্রের প্রথম শহীদের ফোয়ারে নিজের জীবন উৎসর্গ করে দিলা। কোনদিন পাবি যাই অনর জীবনিয়ান ঠিকই তাই বললাই দৈনিক শত হাজার নিঃশ্বাস আল্লাহ সরবরাহ করার হসায়। বেঈমান কাফের হল ইন বাস্তবায়ন করি বললে হইলে জীবন দর দিয়ে জীবন দিয়া বললে আল্লাহ আল্লাহ দ মরিয়েরও অমর। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র ডেমোক্রেসি বাস্তবায়ন করি বললাই জীবন দিবিল দে নিজের বাইরে মিথ্যা মামলাত ফাঁসত দে মিশা সাক্ষী দিয়ে হাজার হাজার নিরপরাধ মানুষের ফাঁসির কাষ্ট চুলত দে খাল্লা করাত দে। সময়ের ব্যবধানে কি ফেলি নিজের গছ চাললি বাড়ি চাললি যারার অর্ডার পালন করি বেগুন দেশ সাই গিয়ে তুই কি ফেলি হসাই এবার আজিয়া যদি তোমার সেই সংগ্রাম তোমার সেই রক্ত সেই গাম ইন যদি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র নইরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফত আলা মিনহাজিন নবুওয়াল্লাহ হইলে অন্তত আগামী প্রজন্ম তোমার অনুসরণ করি তোমার স্মরণ হলেও করতে। তুই সুর হিসেবে ডাকাত হিসেবে সন্ত্রাসী হিসেবে খেডার বাহিনী হিসেবে দেশের মধ্যে পরিচিত হইলে কি করলে তুই অবন্ধার চেষ্টা করো গুণাত্মন বাঁচি বললাই তোমার চেষ্টা জিয়েন দি শেষ হয়ে যাবই। আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার সহযোগিতা করি গেম কিয়া আমার শক্তি এবং আমার কুদরতের মধ্যে কোন প্রকারের বাড়তি নেই কমতি নেই। আগে যেন পাওয়ারফুল শক্তিশালী আসিলাম এখনো পাওয়ারফুল শক্তিশালী সামনেও আল্লাহ সবসময় একই অবস্থা তাই আল্লাহর শক্তির মধ্যে কোন প্রকারের কমতি আছে না হয় ওই মাথা আছে না। আল্লাহ জিবে ইউসুফ আলাইহিস ইসলামের গুণাত্মন বাসি বললে সাহায্য করি ইবে আজিয়া 2025 সালত আইরে আইও যদি গুণাত্মন বাসি বললে চাইলে আল্লাহ আরো সাহায্য করিব না করিব কিন্তু আই তো চেষ্টা নেই আই শুধু দোয়া চাই দে আর তো যা বলিব তো অক্সিজেন গাড়ি তুটি দিয়েছে পুরোর ইকে দিতে বাসে গাড়ি তুই ইসে পুরোর গাড়ি তুটি এবার দোয়া সার ওজুর একটা দোয়া করি আল্লাহ যেন সহি সালামত একটা অক্সিজেন পৌঁছায় কিন্তু তুই অক্সিজেন আবি না ইকে গাড়ি করছিস তো তুই ইকে গাড়ি তোটা করিব ইয়ার অবস্থায় দিলে সমস্ত নাফরমানি একদিন করিতে আই সুদর হাতাত সহগই মুসলমান হল নামাগদি বাফদ্দিন না সম্পত্তির মধ্যে সহগই অধিকাংশ ফ্যামিলির মধ্যে বইনলরে তরকাতুন মাহারুম করে দিয়ে আরো লম্বা লম্বা ফতোয়া দে হদিন বিড়াত না ভাই বই আগতে এন হবি বড় তারা বড় সম্পত্তি নশ হয় বই খেলা হয় ননি বল নশ হয় আর যদি হয় তো আসবে তারপরে লজিতে চাইলে হদিন বিড়াত তো না ভাই তো নাল জবিনত তো পাই দে বালুচরত পাই দে বিড়াত তো না ভাই বলে ও মুসলমান শুধু বিড়া নয় বাপে যদি গঞ্জির আগিয়ে দেয় একটা লঙ্গির আগিয়ে দেয় এডো মেয়ে ফুয়ার হক আছে কি করি দে হাল্লা জোর দে এনে মাথা ফরি জুব্বা আত তসবি নামাজ নত
ফজর জোহর আসর মাগরিব এসা ফাঁসত্ব এশার এক শাস্তা ওয়াবিন তাহাজ্জুদ ইয়া সেরত্ব নত্ব মারি তসবি নভালাই বেগিন করি কিন্তু আয় এজো আর বাইয়ের হকাদানিও করি আয় এজো আর বইনের আর বদিন সম্পত্তি না আর বইনের কি পাইবে না পাইবি না যা পাক ন করি রাজি আরো করি কি আর বাই লেখাপড়া না জানা দেবো ইতে রাই বুলাই বালাই রে রাস্তার ডাহা দি মেইন রোডল্লা বাজাইয়া জাগা 4 ঘন্টা মারি দি ইতে মনে করে না ইতারে ঠকাই নিজে জিততি নয় ইতারে জিতে ইরে তুই জাহান্নাম যাইরে তুই নিজে টক্কেছ তার না বদ শুধু চোখ খাটানোর ব্যবস্থা বন্দা যাতে গুণাত্মন বাসি বললে চেষ্টা করে আল্লাহ সাহায্য করে যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহায্য করি কিনে ন করে এল্লা আল্লাহর আরো কিছু বান্দা আছে যারা নাকি গুণাত্মন বাসি বললে চেষ্টা করি গে আল্লাহ পাকে বন্দাইবারে গুণাত্মন বাসাইয়ে একজন বড় মুহাদ্দিস নাম হইতে সুলাইমান ইবনে ইয়াসার রহমাতুল্লাহি আলাইহি একজন মুহাদ্দিস ইবা আবার যুবক এক জায়গার মধ্যে সফর করিয়ে যার যাইতে যাইতে 70 জনের পরে একখান থাম্বো টাকিয়ে অবস্থান করার অরান ফেরেশান হইতে একা করে রেস্ট লর একা করে জিরার হড়ে থাম্বুর ভিতর ইয়া না যাত্রী শনি আছে থেকে যাত্রী শনি আসিল নে শহর আসিল যে উড়ত গড়ি গাদাত গড়ি গুড়ত গড়ি যাইতে যাইতে 70 যাই যাতে ক্লান্ত হয়ে গিয়ে একখান থাম্বো টাকিয়ে ভিতরে মুহাদ্দিস সুলাইমান ইবনে ইয়াসার ইবেখান যদি অবস্থান লর একটা রেস্ট লর একটা জিরার এই অবস্থার মধ্যে থাম্বুর ভিতরে আতিককে দেহে একখান আত বাতুন একখান আত ঢুকে দিয়ে খুব সুন্দর আত সুলাইমান ইবনে ইয়াসার মনে করে দিবে হন ভিক্ষুক টিক্ষুক করতে রে ভিক্ষে সার দেয় এলে আর দেশত বহুত ভিক্ষুক নাই নেই সদুন আছে যে বাস্তবিক ভিক্ষুক আর সদুন আছে যে পেশাদার তার খামইয়ে দিবে কিন্তু হন মানুষ যদি অনর হাসা আইয়ে সোয়াল করে চাই এবারে দমক দিবে ও আম্মা চাইলে ফালা তানহার হন ভিক্ষু করে দমক নদ্য তো কেন করিবে 3 দিনত তো হনাক কেন হাম করিবে মনে তাইবে না হন ভিক্ষুক যদি অনর হাসা সে ধর ইতে স্বয়ং সম্পূর্ণ মানুষ ইতে চাইলে হাম করি হাইতে দুর্ভত হই নদ্য তো কেন করিবে 3 দিনত তো হনাক কেন হাম করো 1 নম্বর এবারে এনেকেন ইন্তজাম করিলেও জাতি বেতন আর জিন্দগি বিক্রি করা নয় সামর্থ্য তাই না হদের তো নাই সামর্থ্য তাহলে যা আছে তা কিছু দ যা আছে তুন কিছু দ হদের দিবল লাইও নাই তো সুন্দর ভাষায় কথা হইয়ে এবারে বুঝদ ও ভাই আজি আর তোর অসুবিধা বুঝছে না ভারির অন্য মিকে স নরম ভাষায় হইব নতন গাবে হামিম বাদ আন নাই ওটা হাম করি করি হাইনে পারা ঠেমছিল না ই মরিয়ত তো আসিন না 75 78 এড়ে খেলা শুনছে এখন তোমরা এন হইও কিয়া যে আল্লাহ আরেকজনের ভিক্ষুক বানাই তোমার হাসে ফাটাইতে গিয়ে 2 সেকেন্ড নলাইব তোমার ভিক্ষুক বানাই আরেকজনের হাসে ফাটাই দি 2 সেকেন্ড নলাইব আল্লাহ তো সুলাইমান ইবনে ইয়াসার রহমাতুল্লাহ আলাইহি থাম্বুর ভিতরে অবস্থান করেন হঠাৎ করে একখান হাত বাইরের ভিতরে ঢুকে দিয়ে সুলাইমান ইবনে ইয়াসার মনে করিয়ে দিবে হন ভিক্ষু করতে ফৈলজ্ঞ রুটি আসিল দিবে সিরিয়ে আদান দিয়ে ইবা আত নলারে হয়তো হন আদান দিয়ে দিয়ে নলননি বহুত ভিক্ষু গেলেও আছে তো 5 টাকা দিলে নলয় ইয়ে হতুম বাড়িতে 10 টাকা দিলেও নলয় সুলাইমান ইবনে ইয়াসার হতহন আদান দিয়ে দে নলননি তারপর গুঁড়া দিয়ে ইহন আত নলারে হয়তো বেচারি তো হন বেচারা তো হন হানা নলাগে টিয়া লাগেন নি যে হঠাৎ গলা যে টিয়া আসিল দে তো টিয়াও দিছে ইয়ে আত নলারে তো বিদ্যুৎ তো তাই সুলাইমান ইবনে ইয়াসার মুহাদ্দিস আরো জওয়ান 30-35 বছর গিয়ে ইবে ডাক মার গিয়ে বিদ্যুৎ তো তাই
ও তুই সঞ্জাতর ভিক্ষু কিসর দাঁত তো তোমার রুটি দিত নলর টিয়া দিত নলর কিসর দে তুই হয়ে যেতে ডাক মার গিয়ে বাইরত তুন বলে এই প্রশ্নের উত্তর আইয়োগ্য মাইয়ে হওয়ার কণ্ঠ একেবারে কোমল নরম মিষ্টি সুরজ্ঞ মহিলার আওয়াজ কি হয় ও সুলাইমান ইবনে ইয়াসার মুহাদ্দিস সাহেব আই খাইতে ন ভাইয়েরা অনর হাসে রুটিলে ভিক্ষা করতে সিধে নয় আর্থিক সংকটত পরে টিয়াল্লাই সিধে নয় আয় সিধে আর মতো একজন যুবতী মাইয়া একজন যুবতীর রূপসী সুন্দরী নারী একজন যুবকর হাসে যে জিনিস সেন চাই যৌন চাহিদা মিঠে বেল্লাই বলি তোমার হাসে হাত টেনে দে আর যৌন চাহিদা মিঠে বেল্লাই গুনার হামত লিপ্ত হই বেল্লাই বলি তোমার হাসে হাত টেনে দে এন সাথে সাথে সুলাইমান ইবনে ইয়াসার রহমতুল্লাহ আলাই এমন ভাবে খান্না হাঁটি শুরু করে দিয়ে অজ্ঞ মানুষের মা মারা গেলে বাপ মারা গেলে আত্মীয় স্বজন মারা গেলে যেভাবে খান্না হাঁটি করে ইয়ার তুনো বেশি খান্না হাঁটি শুরু করে দিয়ে দেয় সুলাইমান ইবনে ইয়াসার রহমতুল্লাহ আলাই মাইয়া বই ভাই বলে লজ্জিত গিয়ে শরম ফেগে কিরে মাইনছে আর সাইগল্লা বলি রাস্তার হান্ডা হান্ডায় মোবাইল চিবি চিবি ফল বই দেয় আর সাইগল্লা বলি রাস্তার হান্ডাত ব্রিজের উপর অবস্থান করে এই জায়গার মধ্যে আই নিজে যাইয়ে প্রস্তাব দিত মলসিয়া বিভাগ বেকুব ফানলার আর নানক সুন্দরী মাইয়ে হওয়া ডাইরেক্ট ইবার হাসা আই প্রস্তাব দিলাম দে ইবা গ্রহণ নগরীর খাঁদার দর্গীয় মানুষ ইবা বেকুব ফানলার এন হইরে মাইয়ে হইবা দেখে হই সুলাইমান ইবনে ইয়াসার হাইন্দে হাইন্দে একেবারে ঘুমা গিয়ে শুধু ঘুমা গিয়ে দে নয় ঘুমত মধ্যে স্বপ্ন দেহে দে আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে একটু খাদানি ঘুমা গিয়ে ঘুমত স্বপ্ন দেহে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মধ্যে সুলাইমান ইবনে ইয়াসার রহদ ও সুলাইমান ইবনে ইয়াসার আজিয়া তো তুমি এমন একখান হামগরিয়ে রে দেখাইলা যে হাম্মান অনেক বছর আগে আল্লাহর একজন পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গরি দেখাইল এত বড় একখান পুণ্যবান হাম ভালো হাম আজিয়া তুমি গরি দেখাইও সুবহানাল্লাহ এতাল্লাই মুসলমান ভাইবন্ধুল মুরব্বী হল বিশেষ করে ও সমবয়সী যুবক ভাই হল হায়াত জারগদি বারাইস্ত নয় গাড়িত উড়ানোর পরে গাড়ির চাকা যেভাবে ঘুরে রাস্তা যেন অতিক্রম হয়ে যায় গই অনেক ইয়তন গাড়ি চারিজন চাক্কা যত ঘুরে ভার্সিটির 1 নম্বর গেট তত দূর হইব না হাঁস হইব হাঁস হই না যাইব নে অবাই যেদিন দুনিয়ার মধ্যে আয় আগমন করি আগমন করি এই তারিখত তো নিঃশ্বাস ফেলার মানি হায়াতর চাকা ঘুরত দিয়া অজ্ঞ নিঃশ্বাস ফেলাইও মানি অনেক খবরের হাঁসে যাইতে লাগিয়ন আরোগ্য নিঃশ্বাস ফেলাইয়ন মানি খবরের আরোগ্য হাঁসে যাইতে লাগিয়ন হায়াতিয়ান যার গদি আর ফাইদা নয় এই হায়াতিয়ানের মধ্যে খবরদার কোন প্রকারের নাফরমানি নগরিবা গুনাহ নগরিবা বিশেষ করে বর্তমান বেঈমানি ইহুদি খ্রিস্টান হলে এই মুসলমান যুবক হলরে সমাজের মধ্যে বেয়াদব বাড়াই বেল্লাই সমাজের মধ্যে নাস্তিকতার সৈলাভ করি বেল্লাই সমাজের মুসলমান হলর মসজিদের খালি করি বেল্লাই মুসলমানের পরিবারত কোরআনের বিলুপ্ত করি বেল্লাই ডাইরেক্ট সরাসরি মানা করলে আন্দোলন সংগ্রাম হইব জানে দে বেঈমান কাফের হলে ইনডাইরেক্ট মুসলমান হলর মসজিদ খালি করে দিয়ে দে মুসলমান হলর তন খবর নাই মুসলমানের ঘরের কোরআনত খালি করে দিয়ে মুসলমানের তন খবর নাই মুসলমানের সন্তানরে এমন ভাবে মোবাইল আসক্ত বানাই ফেলিয়ে দে নিজের মার পরিচয় নেই বাপর পরিচয় নেই এমন ভাবে বেহাইয়া বানাই ফেলিয়ে দে লজ্জাহীনতা সমাজের মধ্যে সৃষ্টি করে দিয়ে দে
নিজের মা এবং মাইয়ে ভুয়া একসাথে বইরে উলঙ্গপনা বই ফিল্ম সাথ দে মাই জিওরে নশর মার জিয়ে মারে নশর মার বাপে ফুতে এক রুমত বইরে মোবাইলের মধ্যে ভাবে উলঙ্গপনা সাথ দে হায়া শরম ব্যাগিন দুনিয়া তুলি দিয়ে দে ডাইরেক্ট তুলি দিয়ে দে নয় বেঈমান কাফের হলে ষড়যন্ত্র করে তুলি দিয়ে দে নাউযুবিল্লাহ। ইতেরা তো আর বিরুদ্ধে যুদ্ধ বহুত আগে করি আজ তুমি 20 বছর আগে হইতে করি শারীরিক আক্রমণ করতে ফিলিস্তিনও কিন্তু ইদানিং ইয়ার অনেক আগে হইতে মানসিকভাবে সমস্ত মুসলমানের যুবক হলরে প্রত্যেক জনের হাতরে উগ্র সিনেমা হল বানা দিয়ে বেইমান হলে যুদ্ধ তো এত শুরু হইয়ে ইয়াজিন মারে আরে কিন্তু শারীরিক ভাবে মারে দে শুনিয়ে 8 দিন নয় ইনার কথা নয়। এক ইহুদি যুবক তার টাইম লাইন অনলাইনের মধ্যে যে নিজস্ব আইডি তুন সারা পৃথিবীর সমস্ত মুসলমানের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে দিতে টিটকারি মেরে দিয়ে মুসলমানের যুব সমাজ হল কি হইয়ে দে মুসলমানের যুবক তারা মনে করে তারাল্লা যুদ্ধ আইয়া শুরু করি ফিলিস্তিনত মারের কাশ্মীরত মারের আরকানত মারের আর যুদ্ধই নিয়ে শুরু হয়ে যেন এই মেরিবে মারি বললাই এই মেরিবে আর সফল করি তারি বললাই ইয়ার 20 বছর আগে হইতে তারাল্লা যুদ্ধ করি এই যুদ্ধের মধ্যে আর সফল হই তারা বারে বারে ব্যর্থ হইস তার 9 বছর আর যুদ্ধ কি এটা আর স্পষ্ট করেন আর যুদ্ধ তো ওই তারিখতুন শুরু যেই তারিখতুন মুসলমানের মেয়ে ফলের বাড়িতুন বাড়ি করিতে কি এদিন হইতে বেঈমান কাফের হলে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করি তো বাইরে গিয়ে গিয়ে যেই তারিখতুন তোরা মুসলমান হলের যুবক হলের হাতত প্রত্যেক জনের হাতত মধ্যে সিনেমা অল আই দিতে কি আরা যোগাযোগ ব্যবস্থা সহজের মাধ্যমে এই তারিখতুন তোরার বিরুদ্ধে যুদ্ধ শুরু করবি ইন গড়িয়ে যেতে তোরা বেগুনের কি করবি মোবাইল আসক্ত বানাই রে যার হামত তারা তারা লাগাই রে কি এবার মানসিকভাবে যে তারা তোরার উপর সফল হই তো শারীরিকভাবে আক্রমণ করি বহুত আগে যুদ্ধ শুরু হই আর ঠান নাও হন বেঈমান কাফের রাজা ফকির ফারা ইয়ে রাজা ফকির ফারা হয় না সংক্ষেপে রাজা ফকির ফারা এই রাজা ফকির ফারার মধ্যে যদি হনক বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান আইর এন হয় ও তোমরা হালিয়া তো হনকে মসজিদ ন যাইও এন হলে এই বেঈমান নিয়ে যায় হই বইতে মুসল্লির ভিড়ে আগে হাইব না নোয়াজির ভিড়ে আগে হাইব নাকি বেনওয়াজির কোন আগে হাইব বেনওয়াজির কোন আগে না হাইব কিয়া নোয়াজি হল তো মসজিদ বেনওয়াজি একটা সাত দানোর লুড়ি দেখিয়ে ইতে হবদে ওটা হ্যাঁ না নোয়াজ নহরি ঠিক আছে আলসির জ্বালা নহরি দেরি ডাইরেক্ট নহরি তো মানা কেন করলি কে হইতে মারার ধরিব না ধরি আয়ের যদি প্রত্যেক ফারায় ফারায় এন হয় ও মুসলমানের মা বোন হালিয়া সকালত তুন হনু গিয়ে গো ফুরকানিয়ত না ফাটাবিয়া একটা মহিলা হলো কোরআন শরীফ নভরিবা এন হইর হন বেঈমান যদি যাইর ফারার মধ্যে মানা করে মেই বলে খিদি মারিব দে জানাও তো ফুরন দিন মারিব হন মারিব দে আলিফ বে না জানে দিবে আগে মারিব মুসলমান বেবেন দল মুরব্বী হল আসিবল্লাহ হইতে নয় গভীরভাবে চিন্তা করি শখ হইয়ে না আজি এতন 20 বছর আগে এই রাজা ফকির পাড়া ইয়ানোর মধ্যে প্রত্যেকটা ঘরের মধ্যে কোরআনে মজিদের তেলাওয়াত হইত প্রত্যেকটা ঘরত সকালবেলা কোরআন শরীফ বুকত ধারণ করে কায়দা সিয়ারা আম্মা সিয়ারা বুকত ধারণ করে লাইন ধরি ধরিয়ে ব্যাগ গুণ ফুরকানিয়াত যাইরে কোরআনে শিখত দিনী শিক্ষা কোরআনে শিক্ষা বাস্তবায়ন করে বললাই ইন অর্জন করে বললাই মক্তবত ফুরকানিয়াত যাইতেও মাত্র 15-20 বছরের ব্যবধানের মধ্যে
ও মুসলমান তোমার ঘর কোরআনতন খালি হয়ে গেল গই, ও মুসলমান তোমার মসজিদ মুসল্লিতন খালি হয়ে গেল গই। ইয়ান একটা গভীরভাবে দৃষ্টি দিয়ে রে চাইলে ফলাফল আইব দেখি বেঈমান কাফেরর বানাইয়া জালর ভিতর সমস্ত মুসলমান বেগুনরা আটকাই বিলাইয়ে। জাল কি? জালর ইংরেজিত কি হয় যে নেট। নেট মানে নেটি জানবি না, ইন্টার টু নেট, জালের ভিতর প্রবেশ করো, জালের ভিতর ইন্টারনেট মানে যে বারবার ফিরি দে ইন্টারনেট বেঈমান কাফের বানাইয়া কোন জিনিস মুসলমানের ফিরি দিব নাকি? জানি দুশ্মন ফিরি কেলা দিতে, আরো ফিরি দিতে রাইতর 12টা হইতে 4টা ইয়ানত কেলা দিয়ে দে ইন্টারনেট। তুই বেঈমান কাফের বানাইয়া কোন জিনিস ইমানদারের লাভ হইলে জিন্দগি দিত না, ক্ষতি হইলে ফিরি দিব। এই ইন্টারনেট ইন মুসলমানের 100টার মধ্যে প্রায় 95 ক্ষতিয়ত দিয়ে জানিয়ে দেয় মুসলমানের হাতে হাতে দিয়ে দান ধরে নদীতে ক্ষতিয়ত দিয়ে জানিয়ে দিয়ে লাভ নো কি 5 ভাগ। যোগাযোগ ব্যবস্থা সহজই আগকে মানুষ মারা গেলে সাইকেল একটা লই গুড়া সদ্দুর দূরে জাগে গিয়ে যা না করে এত লাভ হয়ে দেয়, কিন্তু ক্ষতি কি হয়েছ? ফুরকানিয়া খন বন্ধ করি বেইমান থালা মারি দে না, না না খন বন্ধ করি দে রাইতর 1টা 2টা পর্যন্ত যাতে নাকি বাপও মোবাইল ছাড়, মাও মোবাইল ছাড়, ফুয়া যাবে আসবে ঘুম না যায়, অথবা ফুয়াইবা ঘুমত। সকালবেলা বাপে ডাই দিলে মায় ডাই দিলে না ফুয়াইবে উড়িয়ে ফুরকানিয়া যাইব। এখন মাও তার নাও ভাই, বাপও তার নাও ভাই, ফুয়াইবা 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ না যাইতে প্রত্যেকটা সমাজত ফুরকানিয়া বিলুপ্ত গিয়ে ওই দে মা বাপর অবহেলার কারণে। এই অবহেলাইয়া নাইছে দে যে তারিখতন ইন্টারনেট নামক এই বেঈমানর জালিয়ান মুসলমানের ঘরে ঘরে ঢুকাই দিতে পারি কিনা আউযুবিল্লাহ। ইন্ন হাড়ের দেরি কথা তারপর একটা বুঝি পেলা হইতে চিন্তা করি পেলা হইতে হদ জুড়িবে ইন্টারনেটের যুগি হতাই ওয়াজ করলে হইব নাকি? নইব তা জানি, আফসোস করি এর হইতে নইব। বেঈমান কাফের ডাইরেক্ট আইর যদি মানা করে ওয়াজে তুন কি আই নামাজ ন পড়িবে, কোরআন ন পড়িবে, এন হইলে খনু কি আই না মানিব, ইতারও জানে হইনে জানলো ফিরিয়ে আই না পারিব, মরত ফলে ফেলে জুতা দি দিব, মেয়ে ফলে ফেলে জাঁড়া ফুরন দি মারিব। ইনিতে রাগ হইতে জানে এত লাগ করি কি অত মুসলমান যুবক হলের হাতত মধ্যে প্রত্যেক জনের হাতত মধ্যে সিনেমা হল ঢুকাই দিও। ব্যাগ গুনে চাইতে চাইতে জোরত যাবে ওই যে খবর না তাইব, বাতর টাইম যার গিয়ে খবর না তাইব, আসরত যাবে ওই যে হইনে পারিব, মগরিব যাবে ওই যে হইনে পারিব, এশা যাবে ওই যে হইনে পারিব, রাইতর 1টা 2টা 2:30 3টা পর্যন্ত যাতে যাবে ওই নিয়ন্ত্রণ যাতে হারাই ফেলাইব। মোবাইলে মেকে ফেলে রাখিয়ে ঘুমে ধরিব, উঠিব দিনের 12টা বাজে, ফজর যাবে ওই যে হইনে পারিব। ও মুসলমানল ফারাত আয়া বেঈমান হলে মানা করিকে দে নয়, আর এমন ভাবে ব্যস্ত বানাই ফেলি দে মোবাইলত নামাজ বেগিন গিয়ে ওই যে মুসলমানের যুবক হলতুন খবর না। কোরআন নামাজ ইনতুন খালি করে দি বেঈমান ইনিতে রাজিয়ার প্ল্যান ন অনেক আগর প্ল্যান। এটাল্লা এখনো সময় আছে ভাই, আল্লাহর কাছে তওবা করো গই, কান্না হাঁটি করো গই, পরওয়ারদিগার আলম বিগত দিনত যাই বলই আজিয়া সন্না সারা পৃথিবীত মুসলমান লাঞ্ছিত, সারা পৃথিবীত মুসলমান নির্যাতিত, শুনো শুনো মাসুম নিষ্পাপ বাঁচা হলে এমন ভাবে আর্তনাদ করে দে, এমন ভাবে হাঁদের দে, আই মুসলমান নিয়ে বানাইয়ে নাটক চাইয়ের চোখদি ফানিয়ে ফিলিস্তিনের মজলুম নিরহ শিশু হলর আওয়াজি বার খানাদত না 70 ফসি গিয়ে দেখতে নি
আরো কি হয় যে দোয়ানত বইব হদ ওটা চাও বাংলাদেশত মলয় কদম ফল কেন হড ফিলিস্তিনত মানুষ মারেন উন বলে এটা দেখা যায় দেখি করে মার্চ ফর গাজা খানা খামা জানে হনা হদ দিয়ে নিয়ে মুসলমান হলে হদ দেয় এটা মুসলমান নয় এটা নম্বর সারা মুনাফেক তুই এই চিন্তা না করস আয় একটু হুঙ্কার দিলে স্লোগান দিলে মিছিল করলে ইয়ান দ্বারাই ইসরায়েলের মধ্যে হন প্রভাব ন করিব ইয়ান প্রভাব ফেলাই বেলা করি কিন্তু নয় আয় মজলুমর পক্ষে আছি ইয়ান সাক্ষী বানাই দে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামরে নমরুদ যে জ্বলন্ত আগুনের কুণ্ডকর মধ্যে ফেলাইয়ে অগ্নিকুণ্ডকর এন ভাবে আগুন জ্বলাইয়ে দে ও দিফাই করি যা দিবে বাজিয়ে রে ফরিজার গই এটা যাইয়ে রে কোনা ভেঙে ফেসাব করেন লাহদ কিরোটা কোনা ভেঙ তুই বিয়া দুফিকে কর আর খলিলুল্লাহ ছেড়ে ফেসাকটা কর কোনা ভেঙে হদ আল্লাহ আর ফেসাক কিন্তু কেউ জানে তুই আং করবি নে আর দিল্লেন না সাহাবি নে আর খলিলুল্লাহর ফেসাব করিতে নয় আয় যদি এই পরিস্থিতি বুঝি জানিলে আয় দেশাত্তম ফেসাব নকরি বেগিন আটকাই আইতাম আয় ইব্রাহিমের পক্ষে নমরুদের বিপক্ষে এত লাই আয় ফেসাব করি রইল আগুন নিভাইতারি না সাহায্য সম্ভব হইব না কোনা ব্যাঙর ফেসাব ও নিভিব না তুই কি হবে ইনি কি না আল্লাহ তো নেন পছন্দ হইয়ে দে এতাল্লাই শরীয়তে ইসলামিয়ার হুকুম হইয়ে দে হনকে যদি ইচ্ছাকৃত বা বগ্গ কোনা ব্যাং মারে ফেলাইলে সল সৎকাদন ওয়াজিব দাম বাড়ি গিয়ে দে কিয়া ফেসাবি নহন আগুন নিপে দে নয় খলিলুল্লাহর পক্ষে আছে দিয়ানোর কারণে কিয়ামত পর্যন্ত কোনা ব্যাঙর দাম আল্লাহ বাড়াই দিয়ে লোভিও নিজে ইরা ফুদের কই কেন করি আল্লাহ কিরোটা তুই ফুকা ধর ও নিভত না হয়তো নয় না নিভেদ নয় ও আরেকটা জলাভান আইন মিস্টার নমরুদ ভাইয়ের পক্ষে খলিলুল্লাহর বিপক্ষে আল্লাহ হাতে দশা ওলাইয়ে দিয়া এত আল্লাহ ইসলামর হুকুম লোভিও নিয়ে বাড়িয়ে মারি ফেলে 100% সব দুইবার এদিকে গেলে সব কমে যাবে 50 তার মানে কি দেরি নগরকে ফলে বাড়িতে মারি ফেলে ঘর ইয়া এবার 43 হয় না এটা 43 আর একটা লোভিও নি হয় 43 চাইয়া বা 43 বাড়ি মারিবে একবার ইচ্ছাই করে দিবে 100% সব কিয়া ইতার ফুয়োকে ওন বেরকে দে না নয় তুই আল্লাহ বন্ধায় তোর অবস্থান সাহায্য তুই কার পক্ষে আসস তুই কি জালেমের পক্ষে নাকি মজলুমের পক্ষে তুই কি তৌহিদের পক্ষে নাকি শিরিকের পক্ষে এই জিনিসটা নাই যাচাই করবি এত কিছু অনর পরও আর মুসলমান হলে দিকিন আন্দোলন সংগ্রাম করির হন হাসকানোর হারণ কি হারণই দেখান আর দিনের মধ্যে মিছিল মিটিং বেগিন আছে রাইতের মধ্যে চোখর পানি নাই অন্তর্গান পবিত্র নয় জীবন নান গুণামুক্ত নয় গুণামুক্ত জীবন গঠন করি মাত্র 313 জন তৈয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের মাঠত যেভাবে সহযোগিতা করি আজিয়া 2025 সালত আইরো একই সহযোগিতা আল্লাহ গরিব আল্লাহর শক্তি আল্লাহর পাওয়ারত কোন প্রকারের কমতি নেই এত আল্লাহ বিশেষ করে যুবক ভাই অনুরোধ করি হাত জোর অনুরোধ করি আল্লাহর ওয়াস্তা ভাই গুনাসার বিশেষ করে এই অভিশপ্ত মোবাইল যারা মোবাইল বানাইয়ে ইন্টারনেট যারা চালু করি ফেসবুক যারা বানাইয়ে ইতেরা নিজে হদ দেয় অজ্ঞ স্বয়ং সম্পূর্ণ মানুষ যদি এক সপ্তাহে 14 ঘন্টার তুন বেশি ইন্টারনেটত সময় দিয়ে ধীরে ধীরে মানসিক রোগীয়ে পরিণত হবে 14 ঘন্টা মানে ডেইলি 2 ঘন্টার তুন যদি ফারাইয়ে দেয় ইয়ানোর ব্রেইনত এনভাবে প্রভাব পড়িব যে অদূর ভবিষ্যতে দেইবেন দে প্রত্যেকটা ঘরে ঘরে 5 হইতে 6 জনের ধরে মানসিক রোগী ব্রেইন নষ্ট করে দিবেন যারা বানাই তারা হদ